পর্বে আমরা আলোচনা করব 301 302 রিডাইরেকশন নিয়ে। রিডাইরেকশন বলতে যেটা বোঝায়, আপনার একটা লিঙ্ক যেটা পূর্বে ছিল সেটা বর্তমানে হয়তো এসইও জনিত কারণে আপনি আপডেট করে নিয়েছেন, অর্থাৎ যে স্লাগটা ছিল সেটা পরিবর্তন করে নিয়েছেন এবং লিঙ্কটা আগে যেটা ছিল সেটা কাজ করবে না, স্বাভাবিকভাবেই নতুন লিঙ্কেই সেটা কাজ করবে। এখন আপনি পুরনো যে লিঙ্কটা ছিল সেটা দিয়ে ইতিমধ্যে সাইট ম্যাপ তৈরি করে ফেলেছেন, অর্থাৎ গুগলের কাছে ক্রলিং এর জন্য যেগুলো করার দরকার হয় সেগুলো আমরা করে ফেলেছি। এবং এমনও হতে পারে যে সাইটটা বা সেই লিঙ্কটা, স্পেসিফিক যে লিঙ্ক আর কি, সেটা নিয়ে আপনি এসইও কাজ করেছিলেন, অর্থাৎ অফ পেজ এসইও মানে ব্যাকলিঙ্ক তৈরি করেছিলেন, যেটার কারণে হয়তো বা গুগলের কাছে সেটার একটা অথরিটি তৈরি হয়ে গেছে, বা সেটা অন্য কেউ হয়তো বা লিঙ্কটা কারো কাছে বা আপনি নিজেও শেয়ার করে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা কোথাও হয়তো বা মেনশন করে এসেছিলেন। অর্থাৎ মোট কথা সেই ইউআরএল যেটা আপনি ইতিমধ্যে নতুন ভাবে চেঞ্জ করেছেন সেটার একটা অথরিটি বা একটা র্যাঙ্কিং বা একটা লিঙ্ক জুস ক্রিয়েট হয়ে গিয়েছিল। এখন সেটা আপনি জাস্ট চেঞ্জ করার কারণে সেটা কিন্তু, যেহেতু পূর্বে আপনি সেটা কোথাও শেয়ার করেছেন, মেনশন করেছেন, ইভেন সাইট ম্যাপেও সেটা আপনি কিন্তু দিয়েছেন, তাই না? তো এই ক্ষেত্রে সেই লিঙ্কটা কিন্তু কেউ না কেউ ক্লিক করে আসতে পারে, এবং আসতে গেলে যেহেতু আপনি নতুন ভাবে সেটা আপডেট করে দিয়েছেন, তো সেটা কিন্তু আর কাজ করবে না। এই ক্ষেত্রে নতুন ভাবে আপনাকে কাজ করতে হবে, যেটা আমরা আজকে দেখাবো। এবং এই জন্য 404 301 302 এই যে কোডগুলো আমরা বলছি সবগুলো কিন্তু খুব প্রয়োজনীয়। 404টা সাধারণত আমরা ব্যবহার করি নট ফাউন্ড, হ্যাঁ, নট ফাউন্ড হতে পারে, তারপর সেটা ব্রোকেন লিঙ্কও বলা যায়, ঠিক আছে, এটা বেশ অনেকগুলো নাম আছে। তো যাই হোক, আমরা 404 নিয়ে খুব সুন্দরভাবে টিউটোরিয়াল অলরেডি করে দিয়েছি, এবং সেটা যদি আপনারা দেখতে চান ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টগুলো চেক করবেন, সেখানে আমরা চেষ্টা করবো লিঙ্কগুলো দিয়ে রাখতে। এছাড়াও আমাদের চ্যানেলে ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক অনেক ভিডিও পাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এই ধরনের অনেক ভিডিও কিন্তু আমরা রিলিজ করবো। ইউটিউব নিয়েও আমরা ভিডিও রিলিজ করবো, অনেক কিছু। ইউটিউবে খুব দ্রুত কিন্তু আপনারা গ্রো করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমরা খুব শীঘ্রই এই ধরনের রিলিজ করে দিব। তো যাই হোক, আজকের ব্যাপারটা হচ্ছে 404। ওকে, তো 404 এ যাওয়ার জন্য আমরা একটু ডিটেইলে আলোচনা করবো। 404 এবং 301 এর সাথে একটা রিলেভেন্সি কিন্তু আছে। ওকে, তো 301 302 এটা সম্পর্কে একটু ব্রিফ যদি আমি করি, 301 বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পার্মানেন্টলি মুভড। এমন কোনো লিঙ্ক যেটা আপনি চেঞ্জ করে ফেলছেন, যেটা আপনি মনে করছেন যে পরবর্তীতে সেই লিঙ্কে আপনি আর ব্যাক করার কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে যে পার্মানেন্টলি মুভড। আবার অনেকগুলো সময় আমরা টেম্পোরারি মুভ কাজগুলো করতে হয়, যেমন 302 যেটাকে আমরা বলি। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আগে যে আপনি আসলে পার্মানেন্টলি মুভ করে ফেলছেন। যেমন আমি যদি বলি, যেমন alamincartins.com, এটা একটা ওয়েবসাইটের ডোমেইন। এখন এইখানে দেখেন HTTPS এবং www ডট এগুলো কিন্তু আছে, কিন্তু আপনি যখন ডোমেইন কিনেছিলেন তখন কিন্তু এগুলো কিছুই ছিল না। যদি এসএসএল কিনেন তাহলে এসটা চলে আসবে, আর যদি সেটা না কিনেন তাহলে এখানে এস থাকবে না। অর্থাৎ HTTP এবং www ডট এগুলো কিন্তু আপনি কিছুই করেননি, এগুলো অটোমেটিক রিডাইরেকশন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এখন, আমরা যেমন একটা পার্মালিঙ্ক, এই যে মূল ডোমেইনের পরে যেটা দেখতে পাচ্ছি wp-admin-about.php, এটা হচ্ছে পার্মালিঙ্ক, যেটা ওয়েব সার্ভারের থ্রুতে আসছে আর কি, আমরা যখন ক্লিক করছি। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলবো স্লাগ বা পার্মালিঙ্ক। এটা আপনি যখন কোনো একটা পেজ তৈরি করবেন বা একটা পোস্ট তৈরি করবেন, সেটা আপনি কাস্টম ভাবে কিন্তু ক্রিয়েট করে দিতে পারেন। এবং একবার দেওয়ার পর সেটা যদি আপনি ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলেন বা সাইট ম্যাপ ক্রিয়েট করে ফেলেন, বা অনেকে অটোমেটিক সাইট ম্যাপ আপডেট হওয়ার জন্য সার্চ কনসোলে অ্যাপ্লাই করে রাখছেন বা সার্চ কনসোলে সেটা সাবমিশন করে রাখছেন, এই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে কিন্তু প্রথমে ব্রোকেন লিঙ্ক গুলো চেক করতে হবে, এবং ব্রোকেন লিঙ্ক চেক করার পরে আপনারা কিন্তু 301 302 দিয়ে সেগুলো সমস্তটাই ফিক্স করে নিতে পারবেন। ওকে, এবং 301 302 খুব সহজেই করতে পারবেন, একেবারে সহজভাবে আমরা বোঝাবো। এবং একই সাথে অনেকের ডোমেইন রিডাইরেকশনের প্রয়োজন পড়ে যায়, পেজের পাশাপাশি ডোমেইন রিডাইরেকশন পড়ে। তো ডোমেইন রিডাইরেকশন করার জন্য কিন্তু এক্সটেনশনের প্রয়োজন নাই, এক্সটেনশন দিয়েও করা যায়, বাট আমি সি প্যানেল থেকে করে দেখাবো কারণ সেটা খুব ইজিয়েস্ট। আর আরো ইজিয়েস্ট করার জন্য 301 302 টাকে আমরা কিন্তু দুই ভাবে করতে পারি, এক্সটেনশনের মাধ্যমে করতে পারি। আমি দুইটা সিস্টেমই আপনাদেরকে দেখাবো, বাট আমি সহজতরটাকে ব্রিফ করবো, আর দুইটা সিস্টেমের যেটা একটু জটিল, আসলে জটিল না, তারপর আমার মনে হচ্ছে যে সেটা আপনাদের জন্য জটিল হতে পারে, সেটা নিয়েও আমরা আলোচনা করবো, তো একটু লম্বা হয়ে যেতে পারে। তো প্রথমে আসেন আমরা যেটা করবো, একটা এক্সটেনশনের মাধ্যমে সেটা করে দেখাবো। আশা করি আপনারা রিডাইরেকশনটা কি সেটা বুঝছেন, এবং কখন কোনটা করবেন এটা কিন্তু আগে আপনি চিন্তা করে নিবেন যে আমি কি এটা পার্মানেন্টলি করবো না এটা কি টেম্পোরারি করবো। টেম্পোরারি কখন কখন প্রয়োজন পড়ে, যখন ধরেন আপনি আপনার সাইটটা আন্ডার মেইনটেনেন্স, এরকম অনেক সময় আপনি কিন্তু চোখে পড়ে যে একটা আন্ডার মেইনটেনেন্স লেখা আসছে, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলে বা স্পেসিফিক একটা সেকশন ভিজিট করতে গেলে লেখা আসছে যে আন্ডার মেইনটেনেন্স। তো তারা এই ধরনের পেজ ক্রিয়েট করে সেটা 302 হিসেবে রিডাইরেকশন করে রাখছে, অর্থাৎ যখন সাইটটা আন্ডার মেইনটেনেন্সে থাকবে বা সেখানে যখন ডেভেলপাররা যখন সেই পেজে কাজ করবে, তখন সেটা যেন কেউ ভিজিট করলে দেখা যায় আন্ডার মেইনটেনেন্স, অর্থাৎ গ্রাহক বুঝতে পারবে বা ভিউয়ার্স বা ইউজার্সরা বুঝতে পারবে যে সাইটটাতে কোনো রকম ডেভেলপিং এর কাজ চলছে। ওকে, তো এই জন্য আমাদেরকে টেম্পোরারি কাজগুলো করতে হয়, সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে 302। আমি এমন একটা এক্সটেনশন একটু পরে শেয়ার করবো যেটা দিয়ে আপনি পুরো কাজটা জাস্ট একটা এক্সটেনশনের মাধ্যমে 301 302 খুব ইজি ভাবে করতে পারবেন। আর ডোমেইন রিডাইরেকশনের যদি প্রয়োজন পড়ে, সেটা ব্যাপারটা আমি প্রথমে যদি দেখাই, যেহেতু ব্যাপারটা খুব ইজি এবং ছোট, আমরা সি প্যানেলে যাবো। ঠিক আছে, সি প্যানেলে যাওয়ার জন্য আপনারা ওয়েবসাইটের যে ডোমেইন, মূল ডোমেইন, সেটা লিখবেন স্ল্যাশ দিয়ে সি প্যানেল দিলে একটা লগ ইন পেজ পাবেন, আইডি পাসওয়ার্ড দিলে আপনারা ঠিক এইরকম পেজে রিডাইরেক্ট হবেন। এবং এখান থেকে আপনি যদি ডোমেইন রিডাইরেক্ট করতে চান, এখান থেকে ডোমেইন সেকশনটা আপনাকে খুঁজে বের করতে হবে, ডোমেইন, এবং এখানে একটা রিডাইরেক্ট সেকশন আছে, এটাকে আমরা একটা নিউ ট্যাবে জাস্ট খুলে নিচ্ছি। এবং খুলে নেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা এখানে দেখেন 301 302 দুইটাই কিন্তু দেওয়া আছে, তবে এখান থেকে আমরা 302 কাজগুলো করবো না, আমরা 301 এর কাজটা এখান থেকে যদি ডোমেইন রিডাইরেক্ট করতে চান, এটা কিন্তু মূলত ডোমেইনের ব্যাপারে। আর ইউআরএল রিডাইরেকশন যখন করবেন 301 302 এগুলো নিয়ে যখন কাজ করবেন, তখন সেম ডোমেইনের ভিতরেই কাজগুলো করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এই ডোমেইনের ইউআরএলটা আরেকটা নতুন ডোমেইনে ট্রান্সফার করবো জাস্ট লিঙ্ক গুলো দেওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু কাজটা হবে না। সেম ডোমেইনের মধ্যে আপনাকে কাজটা করতে হবে যখন ইউআরএল রিডাইরেকশন করবেন। আর যখন সাইট রিডাইরেক্ট করবেন, তখন আপনি একটা সাইট থেকে আরেকটা সাইট আপনি আপনার এক্সটেনশনও দিতে পারেন, এখানেও দিতে পারেন, কাজ করবে। তো কিভাবে করবেন, এখানে সিম্পলি আমরা যেহেতু ডোমেইন রিডাইরেকশনটা পার্মানেন্টলি করবো, তো অবশ্যই পার্মানেন্ট এখানে চুজ করা থাকবে। এবং এখানে আমরা
আমাদের সেই ডোমেইনটা যেটা আমরা রিডাইরেক্ট করে আরেক জায়গায় নিব, প্রথমে ওল্ড ডোমেইনটা এখানে দিয়ে দিবেন এবং এই ওল্ড ডোমেইনটা রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? যেমন আমি যদি একটু এক্সাম্পল স্বরূপ বোঝাই, যেমন এইটা ধরেন আমার একটা ওয়েবসাইট লিংক, আমি এটা হয়তো আমার একটা পুরোনো ওয়েবসাইট, আমি জাস্ট এক্সাম্পল পারপাসে বলতেছি। এইটাতে আমি আর চাচ্ছি না আমার যারা ইউজার তারা আসুক, তাদেরকে আমি সরাসরি নিয়ে যাবো কোথায়, আমার নতুন সাইটে। তো নতুন সাইটে নেওয়ার জন্য আমাকে প্রথমে এখানে পুরোনটা দিতে হবে, তারপরে নতুনটা দিতে হবে। ধরেন এই যে মাত্র আমরা সি প্যানেলে গেলাম, সেটা হচ্ছে আমার পুরোনো ওয়েবসাইট, আর আমার নতুন ওয়েবসাইটটা হচ্ছে ধরেন আলামিন কার্টেন্স। ওকে, এটা হচ্ছে আমার নতুন ওয়েবসাইট। জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আমরা কিন্তু এটা এখানে পেস্ট করে দিব, এন্ড দেন আমরা এখানে মাঝখানে যেটা আছে সেটাই রেখে দিব, এন্ড দেন এখান থেকে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি চাইলে আবার ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে? অর্থাৎ আন্ডার মেইনটেনেন্স অবস্থায় আপনি কিন্তু এটা করতে পারেন। আন্ডার মেইনটেনেন্স অবস্থায় যদি আপনি এই কাজটা করতে চান, সেই ক্ষেত্রে এখানে 30টা করে দিবেন, পার্মানেন্টটা করে দিবেন না। কারণ পার্মানেন্ট রিডাইরেক্ট যদি আপনি করে দেন, সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট বা একটা ইউআরএল, সেটার যে একটা অথরিটি আপনি ক্রিয়েট করেছিলেন এসইও করার মাধ্যমে, সেটা কিন্তু পার্মানেন্টলি আপনি নতুন যে লিঙ্কটা দিবেন সেটাতে ট্রান্সফার হয়ে যাবে 99%। তার মানে আমরা বুঝতে পারতেছি এভাবে যদি আমরা পার্মানেন্টলি কোনো একটা লিঙ্কে বা ওয়েবসাইটকে রিডাইরেক্ট করি, সেখানে যে আগের পুরোনো যে ওয়েবসাইটটা বা যে ডোমেইনটা বা যে ইউআরএলটা, সেখানে যে অথরিটিটা আমরা তৈরি করেছিলাম, যে লিঙ্ক জুস ক্রিয়েট হয়েছিল, যে র্যাঙ্কিং পজিশনটা ছিল ইত্যাদি যে ব্যাপারগুলো, সেই সম্পূর্ণটাই কিন্তু আপনার নতুন ওয়েবসাইটে কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তো একটু বুঝে শুনে করবেন, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন, আর এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে আস্ক করতে পারেন। ওকে, আমরা এখানে তাহলে আর কাজ করছি না, এখান থেকে বের হয়ে যাচ্ছি। অ্যান্ড দেন ম্যানুয়ালি যদি আপনি কোনো কাজ করতে চান, সেই ক্ষেত্রে আমি সেটাও একটু দেখিয়ে দিই। ম্যানুয়ালি যদি আপনি কাজগুলো করতে চান, কোডিং এর যে কাজগুলো, সেই ক্ষেত্রে আপনারা কোডগুলো কিন্তু গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি আর কোডগুলো দেখাবো না, খুব সিম্পল সিম্পল কোড, অ্যাভেলেবল কোড কিন্তু আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই পাবেন, যে 301 রিডাইরেকশন কোড। ঠিক আছে? 302 রিডাইরেকশন কোড। ওকে, তো এখান থেকে আমরা যেটা করবো, ম্যানুয়ালি করার জন্য ফাইল ম্যানেজারে চলে যাবো, এবং ফাইল ম্যানেজার থেকে আমাদেরকে কিন্তু এই যে এইচটিএমএল, যে এখানেই আমাদের আসলে সব ধরনের কাজ, ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ কিন্তু আমরা ম্যানুয়ালি এখান থেকে করবো। আর আপনি যদি ম্যানুয়ালি না করে সরাসরি আরো শর্টকাট ভাবে করতে চান, সেটাই আসলে বেস্ট। এবং সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে আবার রিমুভও করে নিতে পারবেন, বা রিসেটও করে নিতে পারবেন, বা আনইনস্টল যেটাকে বলা হয় সেটাও করতে পারবেন। সেটা নিয়ে আমরা টিউটোরিয়াল রিলিজ করবো, একটু কমেন্ট করবেন যে কি ধরনের টিউটোরিয়াল আসলে আপনার জন্য হেল্পফুল হতে পারে। তো এখান থেকে আমরা কি করবো, পাবলিক এইচটিএমএল একটা ক্লিক করবো, এবং এখান থেকে ht.htxs নামে একটা ফাইল আপনাদেরকে খুঁজে নিতে হবে। যদি ফাইলটা না পান, সেক্ষেত্রে আপনাদেরকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে সিম্পল এখান থেকে শো হিডেন ফাইল, দুইটাতে আমরা রেডিও বাটন অন করে দিব, ডিসেবল ক্যারেক্টার যেটা আছে, তারপর সেভ করে দিলে আপনাদের সামনে কিন্তু htxs ফাইলটা চলে আসবে। এটা জাস্ট রাইট ক্লিক করে এডিটে চলে যাবেন, আর এডিটে যাওয়ার পর সিম্পল একদম নিচে এসে আপনার সেই কোডটা জাস্ট পেস্ট করে আপডেট দিয়ে দিলে কাজ হয়ে যাবে। কোডগুলো খুব সিম্পল, আপনারা এটা দেখলেই বুঝবেন। আর আমরা এর চেয়েও সহজ ওইটাই এখন শেয়ার করবো, কাজে এই সিস্টেমে কাজ করার প্রয়োজন আশা করি আপনাদের পড়বে না। যদি পরে কেউ যদি ম্যানুয়ালি করতে চান, সে একটু কষ্ট করে গুগল থেকে কোডটা নিয়ে নেবেন, যে 301 বা 302 যেটা আপনি করতে চাচ্ছেন সেটা রিডাইরেকশন কোডটা কি, সেখানে জাস্ট রিডাইরেকশন লেখা থাকবে, তারপর একটা রুট ডোমেইন যেটা থেকে আপনি ট্রান্সফার করে আরেকটাতে নেবেন। এই ধরনের জাস্ট 2-3টা ইনপুট দিলেই হয়ে যাবে, কোডটা কাস্টমাইজ করে নেবেন আপনি আপনার মতো করে, এবং লাস্টলি সেভ চেঞ্জেস দিয়ে বেরোলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই কাজটা আমরা এখান থেকে না করে সরাসরি শর্টকাট যেটা করবো, সেটা কোথা থেকে করবো, সেটার জন্য আমরা চলে যাবো আমাদের ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট, সেটার ব্যাক এন্ডে। আমরা অলরেডি ব্যাক এন্ডে আসি। ব্যাক এন্ডে থাকা অবস্থায় আমরা অবশ্যই একটা প্লাগইন দিয়ে কাজটা করবো। প্লাগইনে কার্সর রাখার পর অ্যাড নিউর উপরে কার্সরে ক্লিক করবো, এন্ড দেন আমরা 301 রিডাইরেকশনস লিখে যদি সার্চ করি, অনেকগুলো রিডাইরেকশনস টুলস আসবে। আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটা দেখাচ্ছি, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 301 রিডাইরেকশন জাস্ট সিম্পল লিখবেন, এটা খুব বেশি পপুলার, বাট আমার কাছে এটা ভালো লাগে। 301 রিডাইরেক্টস ইজি রিডাইরেক্ট ম্যানেজার, এটা আমরা ইনস্টল করে নিব, এন্ড দেন সিম্পল অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাক্টিভ করে নিব। আর একটা কথা না বললেই নয়, যে কোনো প্লাগইন আপনারা কিন্তু ইনস্টল করবেন না যেগুলো একটু পপুলার এবং রিভিউ ভালো, সেগুলো করবেন। ঠিক আছে? কারণ এই ধরনের প্লাগইনের মাধ্যমে আপনার ওয়েবসাইট হ্যাক হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আর ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা যখন বেড়ে যায়, তখন কিন্তু আপনার পাবলিক এইচটিএমএল যে ফোল্ডারটা থাকে সি প্যানেলের ভেতর, সেটা কিন্তু রিনেম হয়ে যায়, এবং তখন আপনি যখন আপনার সাইটটা খুঁজতে যাবেন গুগলে বা ওয়েবে, তখন দেখা যাবে যে সাইটটা পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে সিম্পল এটা আসলে ডেভেলপারকে দিয়ে করানো উচিত। সেক্ষেত্রে কিছু ওয়ার্নিং থাকবে, সেই ওয়ার্নিং গুলোকে রিমুভ করার পর ফাইলটা রিনেম করে দিলে কিন্তু আবার ওয়ার্ডপ্রেসটা সাইটটা ভিজিবল হয়ে যাবে। বাট আপনি যদি যে ওয়ার্নিং গুলো থাকবে সেগুলো ফিক্সেস না করে রিনেম করেন, সেক্ষেত্রেও ভিজিবল হবে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না, আবারও রিনেম হয়ে আগের মতো অবস্থা হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ডেভেলপারের সাথে যোগাযোগ করে পুরো ব্যাপারটা রিমুভ করে নিতে হবে, অর্থাৎ ফিক্স করে নিতে হবে যে ওয়ার্নিং গুলো আসছিল। ওকে, এখান থেকে আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছি, এখন সেই প্লাগইনটা আমরা সেটিংস এর ভিতরে গেলে কিন্তু খুঁজে পাবো। সেটিংস থেকে আমরা 301 রিডাইরেকশনস, যেটা আমরা দেখতে পাচ্ছি 301 রিডাইরেক্টস, এটার উপরে একটা ক্লিক করে দিব, এন্ড ক্লিক করার পর এখানে প্রাইসিং ট্রাইসিং আমরা তো ফ্রিতেই কাজ করবো, আসলে আমরা একটা বাইরে ক্লিক করে এটাকে কেটে দিচ্ছি, এন্ড দেন আমরা 301 রিডাইরেক্টসে আসলাম। আসার পর এখানে আমরা রিডাইরেক্ট যে রুলসটা আছে এখানে কাজ করবো। 404 এগুলোতে আমাদের অলরেডি কাজ হয়ে গেছে, এটা নিয়ে টিউটোরিয়াল আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে জাস্ট আমরা আসবো 301 এবং 302 রিডাইরেক্টসটা করার জন্য, অর্থাৎ 301 মানে কি পার্মানেন্টলি মুভ, আর 302 মানে কি টেম্পোরারিলি মুভ। অর্থাৎ আমি যদি আরেকটু ডিটেইলে আপনাদেরকে বলি, ধরেন আমার একটা ওয়েবসাইট alaminCurtains.com, এটা হচ্ছে রুট ডোমেইন। এই রুট ডোমেইনের মধ্যে ধরেন আমি একটা কোনো পেজ তৈরি করেছিলাম, যখন আমি ব্লগ সেকশনটা এই ওয়েবসাইটের ভিতরে তৈরি করেছিলাম, তখন আমার যে স্ল্যাগটা আমি দিয়েছিলাম ধরেন এটা, ঠিক আছে, এবং পরবর্তীতে আমি কি করলাম, এসইও ফ্রেন্ডলি করার জন্য এটা চেঞ্জ করে হয়তো এখানে আরেকটু সুন্দর করে দিলাম, যেটা আমরা সাধারণত পোস্টের বেলা একটু বেশি করি। এরকম পুরো সেকশনের জন্য হয়তো বা খুব একটা আমাদের করা পড়ে না, কিন্তু পোস্টের জন্য আমরা
মোটামুটি কিন্তু করি। তো সেই ক্ষেত্রে ইউআরএলটা যদি চেঞ্জেস হয়ে যায় এবং এই চেঞ্জেস হওয়ার আগে কিন্তু আপনার এই লিঙ্কগুলো আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ারও করে দিয়েছেন এমন হতে পারে, অর্থাৎ অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে পরবর্তীতে ইউজাররা কিন্তু এই লিঙ্কে আসতে চেষ্টা করবে, যেহেতু লিঙ্কটা আছে। ইভেন তার চেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ক্রলার আসবে, এবং ক্রলার এসে যদি নট ফাউন্ড বা এই পেজটাকে তারা যদি রিড করতে না পারে, অর্থাৎ ব্রোকেন লিঙ্ক যদি থাকে, তাহলে আপনার ওয়েবসাইটের এসইও স্ট্রাকচারের একটা কি হয়ে যাচ্ছে, হ্যাম্পার হয়ে যাচ্ছে, মানে সেটা হার্ট হচ্ছে। এবং একই সাথে যদি ইউজাররা এসেও সেই লিঙ্কটা না পায়, তাহলে ইউজার এক্সপেরিয়েন্সও কিন্তু খারাপ হচ্ছে। এবং একটা পেজে এই 2023 সালে একটা পেজে ইউজার এক্সপেরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। কাজেই আপনাদেরকে এই ছোটখাটো যে ব্যাপারগুলো 404, 301 এগুলো কিন্তু ফিক্স একটা ওয়েবসাইট করার পরেই করে নেওয়া উচিত। ওকে, তো এখান থেকে আমরা তাহলে ধরে নিচ্ছি যে আমার বেস্ট কার্টেন ব্লাইন্ডস ব্লগ যেটা ছিল সেটাতে হয়তো আমি কোনো একটা নতুন শব্দ অ্যাড করেছিলাম। এই ব্লগ সেকশনের ইউআরএলটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, বা একটা পোস্টও হতে পারে, সেটা আমি ইউআরএলটা চেঞ্জ করেছিলাম। যেমন এইখানে যদি আমি ক্লিক করি, এইটা যে ইউআরএলটা এটা অনেক লং, এটা গুগল ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি না, এগুলো চেষ্টা করতে হবে 60 ক্যারেক্টারের ভিতরে রাখার জন্য। তো আমি পরবর্তীতে চেঞ্জ করে কি করলাম, এখানে কাস্টম শব্দটা বাদ দিয়ে দিলাম। অর্থাৎ ছোট্ট একটা চেঞ্জেস করার মাধ্যমে কিন্তু লিঙ্কটা আবার নতুন একটা লিঙ্কে পরিণত হলো। এবং আগে আমি যেহেতু এটা এসইও করে ফেলছি, সেহেতু এখানে যদি কেউ আসতে চায় তাহলে সেই পুরোনো লিঙ্ক দিয়ে আর আসতে পারবে না। অর্থাৎ এই লিঙ্কটা এখন আমি পার্মানেন্টলি মুভ করে ফেলছি, তাই না? তো পার্মানেন্টলি মুভ যদি আমি করে ফেলি, অবশ্যই আমি 301 এর আন্ডারে কি করবো, ধরেন আমি এখান থেকে কাস্টমটা পুরোনো লিঙ্কে ছিল এবং নতুন লিঙ্কে কাস্টম নাই, বা এমন হতে পারে পুরোনো লিঙ্কে কাস্টম ছিল না, আমি নতুন লিঙ্কে কাস্টম অ্যাড করছি, বা এমনও হতে পারে আমি নতুন লিঙ্কে কাস্টম অ্যাড করছি কিন্তু পুরোনো লিঙ্কে কাস্টম ছিল না। মোট কথা এখানে কোনো একটা চেঞ্জেস হয়েছে, এতটুকু বুঝলেই আপনাদের হবে। তো পুরো লিঙ্কটা আমরা কপি করে নিচ্ছি সি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে। দেন আমরা চলে যাবো সেই প্লাগইনের ভেতর, এবং এটা যেহেতু পার্মানেন্টলি, তাহলে আমি এখানে 301টা ক্লিক করে দিব। ওকে, এন্ড দেন আমরা এখানে সেই লিঙ্কটা প্রথমে দিয়ে দিব। এখানে আসলে পুরো লিঙ্কটা দেওয়া লাগবে না, কারণ পুরো লিঙ্কটা আপনারা উপরে দেখতেই পাচ্ছেন, রুট ডোমেইনটা কিন্তু আছে। জাস্ট কি করবেন, এই স্ল্যাশ চিহ্ন থেকে রাখবেন, রুট ডোমেইনটা কেটে দিবেন। স্ল্যাশ চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবেন। এরপর কাস্টম, এখানে আসলে তেমন কোনো কাজ নাই, তবে এখানে বোঝার কিছু আছে। আর এইখানে আপনারা নতুন যে লিঙ্কটা তৈরি হয়েছে সেটা আপনারা নেবেন। এই যে লিঙ্কটা, এইগুলো আপনারা কিন্তু একবার আপডেট করে ফেলার পর এইভাবে আর পাবেন না। কিভাবে পাবেন, 404 ফাইন্ড করার যে সিস্টেমটা আমরা দেখিয়েছিলাম গত পর্বে, খুব সহজে আপনি আপনার এই সাইটে যতগুলো ব্রোকেন লিঙ্ক আছে, অর্থাৎ আগে একরকম ছিল পরবর্তীতে চেঞ্জ করে ফেলছেন, ইভেন অনেক লিঙ্ক আপনি জেনারেট না করা সত্ত্বেও হয়ে যাবে, সেগুলো আপনারা কিন্তু গুগল সার্চ কনসোল থেকে বের করতে পারবেন। আর গুগল সার্চ কনসোলটা আমরা অবশ্য দেখাইনি এখনো, আর সেটাও আমার মনে হয় দেখানো উচিত। তো আপনারা যদি মনে করেন, যেহেতু গুগল সার্চ কনসোল আরো অনেক ডিটেইল রিপোর্ট দেয় খুব সুন্দর করে, সেটাও যদি আপনাদের প্রয়োজন হয় একটু যদি কমেন্ট করেন, আমরা বানিয়ে দিব অবশ্যই। ওকে, এখান থেকে তাহলে আমরা এখন নতুন যে লিঙ্কটা নিচ্ছি, সাপোজ ধরেন কাস্টম, আপনি নতুন ভাবে যে লিঙ্কটা তৈরি করলাম সেখানে কাস্টম শব্দটা ছিল না। ওকে, আমি কাস্টমটা জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, এরপর আবার আমি পুরোটা কপি করা আসলে লাগবে না, আপনি জাস্ট ওই যে স্ল্যাশ অতটুকু পর্যন্ত কপি করলেই হবে। কপি করে নিলাম, এন্ড দেন আমরা সেই 301 এ আবার যাবো এবং এখানে পেস্ট করে দিব। আর এইখানে যে কাস্টম যে ব্যাপারটা আছে, এখানে একটু ক্লিক করে যদি আমরা দেখি, দেখেন আপনি কিন্তু চাইলে স্পেসিফিক ভাবে মেনশন করে দিতে পারবেন যে এটা আসলে একটা পেজ বা এটা একটা আসলে পোস্ট। তো আমি তো জানি এটা একটা পোস্ট, আমি কিন্তু এটা পোস্ট করে দিতে পারি। হ্যাঁ, তারপরে আমরা এখানে সিম্পল সেটা টাইপ করে দিতে পারি, অর্থাৎ সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, খুব শর্টকাট, যেটা আপনি অন্যান্য যেই রিডাইরেকশন টুলস গুলো আছে, আমার মনে হয় না এই ধরনের এত সুন্দর ফিচার সবগুলোতে অ্যাভেলেবল আছে। আপনারা চেক করে দেখবেন, থাকতে পারে, আমরা অত বেশি ইউজ তো করিনি, তবে যেগুলো দেখেছিলাম সেগুলোর মধ্যে আমি পাইনি আসলে, এটাতে এই জন্য আমার বেশি ভালো লাগে। ওকে, এবং পেজ দিলে আপনারা কিন্তু পেজ যদি থাকে সেই সমস্ত পেজ গুলো চলে আসবে। তো আমরা কাস্টম রেখে সিম্পল কাজটা সেরে নিচ্ছি, সেভ দিয়ে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু আমরা কোনো চেঞ্জেস করিনি, জাস্ট বোঝানোর পারপাসে আমরা করছি, সেজন্য আমরা আর সেভে ক্লিক করলাম না। তো আশা করি এই 301, 302 এবং এটার সাথে 404 এর রিলেভেন্সি কি এবং কিভাবে আপনারা সমস্ত জিনিসটা ম্যানুয়ালি বা এইভাবে এক্সটেনশনের মাধ্যমে করবেন, সবকিছু কিন্তু আমরা পর্বে এই এক পর্বের মধ্যেই আলোচনা করতে চেষ্টা করেছি, এবং পর্বটা খুব স্পিডে আমরা শেষ করতে চেষ্টা করেছি। আপনারা একটু ভিডিওটা স্লো ডাউন করে নেবেন, স্লো ডাউন করে যদি দেখেন তাহলে আমার মনে হয় কথাগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। ভিডিও কিভাবে স্লো ডাউন করবেন এটা অলরেডি আমরা বেশ কয়েকবার দেখিয়েছি, তারপর আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিম্পল, আপনারা আপনাদের যে কোনো ইউটিউব ভিডিও প্লেইং করা অবস্থায়, আমি যদি আমার ইউটিউব ভিডিও প্লে করি, যে কোনো ভিডিও প্লেইং অবস্থায় সেটিংস গিয়ারে ক্লিক করবেন, তারপরে প্লেব্যাক স্পিড নামে একটা অপশন দেখবেন নরমাল, সেটাকে জাস্ট কমিয়ে দিবেন, যতটুকুতে আপনার জন্য সুইটেবল সেটা করে দিবেন। দেখবেন স্পিডটা, আমি যে স্পিডে কথা বলছি সেটা স্পিডটা অনেকটাই কমে যাবে, এবং হয়তো আপনার সেটা বুঝতে সুবিধা হবে। ইউটিউব গ্রোয়িং কোর্স প্লাস আদার্স যে কোর্সগুলো আমরা দিয়েছি, ডিজিটাল মার্কেটিং কোর্স, অনেক ধরনের কোর্স আমরা আমাদের এই চ্যানেলটাতে কিন্তু রিলিজ করতেই থাকবো। আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।